আমি মোটেও ভালো অভিনেতা না। আমার জন্মের আগের থেকেই এই লেগেসি চলে আসছে। আমিও আমার কালেকশনে রেখে দিব, কারণ এরকম জিনিস তো আর পাওয়া যাবে না। আমি শিখতে শিখতে একটা পর্যায়ে কাজ করাই বন্ধ করে দিয়েছি। এটাকে ক্যারিয়ার বেস করে যদি আমি লাইফে আগাইতে চাই, তো আমি সামনে আমার ফিউচার দেখছিলাম। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেলিব্রেট করা হয় বলেই তারা সেলিব্রিটি। আমার জন্মের আগের থেকেই এই লেগেসি চলে আসছে এবং আপনারা দেখবেন মাঝে মধ্যে আমি কিছু আমার ছোটোবেলার ছবি শেয়ার করি, স্পেশালি আমার বার্থডে বা আমার কোনো ফ্যামিলি প্রোগ্রামে। তো ওখানে সবসময় গাজী চাচা, আন্টি সবসময় ছিলেন একদম ছোটোকাল থেকে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমার জন্মের সময় আব্বা গাজী চাচার ছবি আনারকলিরই শুটিং করছিলেন। সো আর বেড়ে ওঠাটাই সবসময় বাসায় ওনাদের আনাগোনা দেখা আমি সবসময় পেয়েছি। ইটস এ গ্রেট অনার এবং আমি খুব অবাক হয়েছি। বইটার প্রথম খণ্ড যখন উন্মোচিত হয় আমি ছিলাম ওই প্রোগ্রামে, এবং এবারে যখন মেসেজ পেলাম যে এটা দ্বিতীয় খণ্ড আজকে মোড়ক উন্মোচন হবে, এটা খুব আনন্দের বিষয়। আমি এসেই আন্টিকে কনগ্রেচুলেট করেছি এবং অবাকও লাগলো যে এত সুন্দর একটা বই আপনারা দেখছেন, কভারটা কত সুন্দর হয়েছে, হ্যাঁ, লেখাগুলো ভিতরে এত গোছানো এবং পরিপাটিভাবে করা। তো আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট আঙ্কেল নেই, গাজী চাচা নেই, আন্টি ওনার লেগাসিটা বই আকারে ধারণ করে তার স্মৃতিচারণগুলো করছে, এগুলো মানুষের কাছে রিচ আউট করবে। আমিও আমার কালেকশানে রেখে দিব, কারণ এরকম জিনিস তো আর পাওয়া যাবে না। এত বড় মানুষ, গুণী মানুষকে নিয়ে লেখা কালেকশানে রেখে দেওয়া। আমি পরিবারকে একটু বেশি সময় দিচ্ছি। আমার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, ওগুলো আমি বেশি মনোযোগ দিচ্ছি। আর এই কারণে আসলে একটু ডিস্টেন্স হয়ে গেছে ইন্ডাস্ট্রির থেকে। সময় বের করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য। আমার সন্তানরা বড় হচ্ছে, তাদের লেখাপড়া, তাদের ক্যারিয়ার, ওগুলো নিয়ে একটু ভাবতে হচ্ছে, ওদের জন্য কিছু করতে হচ্ছে। এই কারণে আমি মোটেও ভালো অভিনেতা না। আমি শিখতে শিখতে একটা পর্যায়ে কাজ করাই বন্ধ করে দিয়েছি। একজন আর্টিস্টের যে পরিপূর্ণতাটা দরকার, আমি ওই লেভেল পর্যন্ত যেতে পারি নাই। হ্যাঁ, আর দ্বিতীয় হলো আমি দেখছি আমাদের ছবির সংখ্যা কমে যাচ্ছিল। সো আমি যদি বেসিক্যালি চিন্তা করি এটাকে ক্যারিয়ার বেস করে যদি আমি লাইফে আগাইতে চাই, সো আমি সামনে আমার ফিউচার দেখছিলাম। সো এই কারণে আমি আমার ব্যবসার মধ্যেই ফোকাস করলাম বেশি। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, সবাইকে তো সারভাইভ করতে হবে, সবার একটা ফ্যামিলি থাকে। হ্যাঁ, তো এটাই একটা কারণ। আর ইন্ডাস্ট্রি আসলে আমরা যে সময় ঢুকেছি তখন আসলে একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে ছিল। হ্যাঁ, কাজকাম ওইরকম মানসম্মত হচ্ছিল না, বা হচ্ছিল কিছু, খুব কম সংখ্যা হচ্ছিল। বাট এখন তো খুব ভালো কাজ হচ্ছে, এখন ভালো কাজ হচ্ছে, শুনছি ভালো কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ হচ্ছে। তো আপস অ্যান্ড ডাউনস ইন্ডাস্ট্রিতে থাকে, এইটা নিয়ে আসলে ভিন্ন হওয়ার কিছু নেই। আমি যখন শিল্পী ছিলাম, আমি যখন শিল্পী হয়ে কাজ করেছি, আমার দিন রাত সমস্ত কিছু শিল্প চর্চার মধ্যে ছিল। অ্যাক্টিং কীভাবে করব, গল্প কীভাবে ক্যারেক্টার নিব, ধারণ করব, গানটা কিভাবে হবে। তখন কিন্তু আমার মাইন্ড অন্য জায়গায় আমি চাইলেও নিতে পারতাম না। যখন আমি ওখানে কাজ স্টপ করে আমি আমার বিজনেসে ঢুকেছি, আমার ধ্যান ধারণা সব কিছু কিন্তু আমার বিজনেস কিভাবে আমি করব, প্রফিট অ্যান্ড লস কীভাবে করব। সো আমার ফোকাস ওখানে। বাট রাজনীতি, যদি সবাই রাজনীতিবিদ হয়ে যান তাহলে শিল্পী কই থাকবে? শিল্পী আলাদা সত্তা, শিল্পী কিন্তু সবাই। হ্যাঁ, তো এইটাই অনেকে হয়তো আমি জানি না কার কীরকম পার্সোনাল ওপিনিয়ন বা ডিফারেন্সিয়েশনটা তারা কিভাবে নিচ্ছে। বাট শিল্পীরা কিন্তু অন্যরকম, অন্য জেনারেল হয়। এনারা খুব ইমোশনাল হয় এবং যারা কাজ নিয়ে থাকে ওরা কাজ নিয়ে পড়ে থাকে। আর শিল্পী হলো সব শ্রেণীর মানুষের, সারা দেশের মানুষের একজন। এই জন্য সেলিব্রিটি বলা হয়, কারণ কি তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেলিব্রেট করা হয় বলেই তারা সেলিব্রিটি। সো এটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হওয়াটা আমি মনে করি, আমার কাছে মনে হয় যে এটা জানি না কতটুকু রেসপেক্টফুল বা কতটুকু মানে এটা অ্যাপ্রিসিয়েবল হয়, মানে টার্মটা আমি বলতে চাই।